আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হালিমের একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হালিম মিক্স, রাঁধুনি হালিম মিক্স নিয়ে আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। এখানে হচ্ছে আমি গরম পানি দিয়ে মিক্স ডালগুলো হচ্ছে ভিজিয়ে নিলাম। 3 কাপের মতো গরম পানি দিয়ে। তো এখানে আমি একটা পাত্রে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এখন রসুন আর হচ্ছে আদা অ্যাড করে নিয়েছি 1.5 চামচ করে। তারপর অ্যাড করে নেওয়ার পর ভালো করে এগুলা নাড়িয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালোভাবে মিক্স হয়। তো যাই হোক, এখন এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি সুন্দর করে হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে একটু হলুদ, একটু মরিচ আর একটু হচ্ছে ধনিয়া, সাথে হচ্ছে রাঁধুনি হালিম মশলাটা। তো রাঁধুনি হালিম মশলা আমি 1 চামচের মতো উঠিয়ে রেখেছি, পরে হচ্ছে আমি নামানোর আগে অ্যাড করে দিব। তো আমি সুন্দর করে সব নেড়ে ছেড়ে ভালোভাবে অ্যাড করে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো নিচে দিয়ে পুড়ে না যায়। তো আমি আর একটু ওয়েট করি। আমি হচ্ছে বিফ দিয়েছি হচ্ছে 300 গ্রামের মতো। 300 গ্রামের মতো বিফ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে আমি ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত বিফগুলো একটু নরম হয়ে আসে। কারণ আমি যদি এখন ডালও অ্যাড করে দিই তো দেখা যাবে বিফটা আর হবে না। তো এরপরও বিফটা আমার হয়ে আসার পরে আমি হচ্ছে ভিজিয়ে রাখা মিক্স ডালগুলো হচ্ছে এখানে আমি আমার বিফের সাথে অ্যাড করে দিব। বিফের সাথে অ্যাড করে দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে, নয়তো নিচে দিয়ে লেগে যাবে। তো আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আর এর মাঝে আমি বারবার নেড়ে দিয়েছি। তো এই যে আমি একটা বেরেস্তা করে নিলাম রসুন আর গরম আর হচ্ছে লাল মরিচের, তো এটা দিয়ে দিলাম। আমার হালিম অলমোস্ট হয়ে এসেছে। এরপর আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে আমি হালিমের মশলা যেটা আমি তুলে রেখেছিলাম, সেটা দিলে একটু ফ্লেভারফুল হবে। তো আমার একটা হচ্ছে টিপস থাকবে, আপনারা আগের দিন করে রাখবেন হালিমটা, দেখা যাবে একটু ডাবল গরম করলে না টেস্টটা একটু আরও ভালো বের হয়ে আসে। তো আমি এখানে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। আমাদের গরম গরম হালিম রেডি। আমরা এরপর পরোটা দিয়ে খাবো, অথবা অনেকে এমনিতেই খায়, যার যেভাবে খুশি। তো আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।